আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো তোমার সেই সবচেয়ে কাছের বন্ধু এখন এত বিপদে চুপ করে বসে আছে যে? আপনি যেটার জন্য এত লাফাঝাফা করছেন সেই কাজটাই তো সফল হতে পারছেন না। নিজের বোন কোথায় আছে সেটা তো ধরতে পারছেন না। নিজের বোনকে আগে খুঁজে বের করুন। স্যার চলুন। কনস্টেবল, আমি যা দেখছি তুমি কি সেটা দেখছো বিশুদা? সুপারস্টার সাক্ষ্যজিৎ। হ্যাঁ রে, এই জানিস কদিন আগে আমি না একটা স্বপ্ন দেখেছিলাম সুপারস্টার সাক্ষ্যজিৎ আমাকে জেল থেকে ছাড়াতে আসছে, আর আমার স্বপ্ন সত্যি হচ্ছে রে। গুরু, আপনি এখানে? মানে আপনি তো গুরু, আমি না আপনার বিশাল বড় ফ্যান। আপনার ওই মন নিয়ে কাছাকাছি আছে না, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, আর তারপরেও 7 বার আমি হলে গিয়ে বইটা দেখেছি। ইস, একটা মোবাইল থাকলে না সেলফি তুলতে পারতাম গো বিশুদা, কি বলবো। ঠিক বলেছিস ভাই। মধুবনী, তোমার জন্য আমার আর আশির যে হেনস্থাটা হচ্ছে এর মাসুল তোমাকে দিতে হবে। স্যার ঠিক আছেন তো? ওনার মুখ চোখ দেখে আমার একদম ভালো লাগছিল না। হ্যালো, কেমন লাগছে বল? একবার ভেতরে ঢুকে দেখবেন নাকি কেমন লাগছে? বাহ, ভালো, তোমার গলার জোরটা কমেনি। আমি তো কোনো অন্যায় করিনি, তাই জোর দিয়ে কথা বলতেও আমার বাধে না। কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন, বলে কাটুন। এত যে পটপট করে কথা বলছো, খেয়াল আছে তোমার স্যার এখন লকআপে আছে? কি যেন একটা বলতে তুমি? হিতাকাঙ্ক্ষী, রাইট, হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে কাছের বন্ধু। তো তোমার সেই সবচেয়ে কাছের বন্ধু এখন এত বিপদে চুপ করে বসে আছে যে? কে বলেছে আপনাকে আমি চুপচাপ বসে আছি? অ্যাকচুয়ালি কি বলুন তো, আসল প্রবলেমটা কোথায়? আপনি যেটার জন্য এত লাফাঝাফা করছেন সেই কাজটাই তো সফল হতে পারছেন না। নিজের বোন কোথায় আছে সেটা তো ধরতে পারছেন না। নিজের বোনকে আগে খুঁজে বের করুন। সেটা আমি খুঁজে বের করব। তুমি আগে ভাবো তোমার স্যারকে কি করে এই লকআপ থেকে বের করবে। শোনো আরশি, তুমি একটা কাজ করো, তুমি এই সমস্ত অপরাধ নিজের কাঁধে নিয়ে নাও। ইয়েস, তাহলে কিন্তু একমাত্র সাক্ষ্য এই জেলখাটা থেকে মুক্তি পেতে পারে। না হলে তুমি ভাবতেও পারছো না, ওর যে ক্যারিয়ার সেটা একদম শেষ, ফিনিশ। যে জিরো থেকে ওকে আমি এত কষ্ট করে হিরো করে তুলেছিলাম, কাল কোর্টে কেসটা ওঠার পরে সেটা একদম আবার জিরোতে চলে যাবে। তাই বলছি, বাড়াবাড়ি না করে এই পেপারটাতে সাইন করে দাও। সাইন করে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নাও। এটা ছাড়া সাক্ষ্যকে বাঁচানোর আর কোনো অপশন নেই তোমার কাছে। সাইন করে দাও। এখান থেকে মধুবনী ম্যাডাম, আমার চোখের সামনে থেকে জাস্ট চলে যান। যা ফারসালা হওয়ার কোর্টে হবে। খুব সাহস না, খুব তেজ। হ্যাঁ তেজ, আমি বরাবর তেজে বাঁচতেই ভালোবাসি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন,
আপনি স্যারের জীবনে একটা কালো অধ্যায়, আর এই কালো অধ্যায়টা এবার থেকে আর থাকবে না, আমি থাকতে দেব না। স্যারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি স্যারকে কথা দিয়েছি, আর আজ আপনাকেও জানিয়ে দিলাম, মিলিয়ে নেবেন আমার কথাটা। এর শেষ দেখেই আমি ছাড়ব। দেখি তোমার এই দেমাগ কোথায় থাকে। কাল কোর্টে কেসটা ওঠার পরে তোমার এই দেমাগ কোথায় যায় আমিও দেখবো। কেস তো কোর্টে উঠবেই, কিন্তু কে জেতে সেটা আমিও দেখে নিচ্ছি। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট মধুবনী মিত্র অভিযোগ করেছেন যে তার অসুস্থ যমজ বোন সায়ন্তনী মিত্রকে তার ফ্ল্যাট থেকে অপহরণ করা হয়েছে। কিডন্যাপ করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার ম্যানেজার কাম স্ত্রী আরশি চ্যাটার্জি। এর সপক্ষে যে প্রমাণ আমার ক্লায়েন্ট পুলিশকে দিয়েছেন তা আমি অলরেডি কোর্টে সাবমিট করে দিয়েছি। ইটস অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস ইয়োর অনার। পুরো কনফেশন ভিডিওটাই আছে, আপনি দয়া করে একবার ভিডিওটা দেখুন, তাহলে মনে হয় কোর্টের মূল্যবান সময় অনেকটাই বেঁচে যাবে। অত সহজ নয় মধু, তোমার বোনকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি না, তুমি হাজার চেষ্টা করলেও তাকে খুঁজে পাবে না। ওকে, তারপরে তুমি আর আরশি দুজনে মিলে আমার বোনকে কিডন্যাপ করেছো, এটা স্বীকার করছো, রাইট? হ্যাঁ করছি। তোমার বোন এখনো আমাদের জিম্মাতেই আছে, আর তুমি মরে গেলেও ওকে খুঁজে পাবে না। দিস ইজ মাই গ্যারান্টি। যাও, তোমার যা করার আছে করে নাও, যাও। দেখলেনই তো ধর্মাবতার, এই ভিডিওতে সাক্ষ্যজিৎ বাবু নিজে মুখে স্বীকার করেছেন যে এই অপহরণের কাজ তিনি এবং তার স্ত্রী দুজন মিলেই করেছেন। এরপর তো আর কোনো কথা থাকতেই পারে না, কি তাই তো সাক্ষ্যজিৎ বাবু? চুপ করে থাকবেন না, উত্তর দিন, কনফেস করুন যে আপনারাই কিডন্যাপটা করেছেন। আসলে ধর্মাবতার একদম যুক্তি দেবেন না, অস্বীকার করার চেষ্টাও করবেন না। বলুন কোথায় তিনি, কোথায় রেখেছেন তাকে? পুলিশ ইন্টারোগেট করেছে আর আপনি এই ভিডিওতে আপনার কনফেশন থাকা সত্ত্বেও অস্বীকার করে গেছেন। এই আদালতে আপনি কিন্তু বাঁচতে পারবেন না, এই আদালত আপনার স্ট্যাটাস দেখে আপনাকে রেয়াত করবে না। বলুন কেন কিডন্যাপ করেছেন? নাহলে উনি বাঁচতেন না। ওনাকে যদি আমরা কিডন্যাপ না করতাম তাহলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো ধর্মাবতার। আর সে তুমি কনফেস করে দিলে? একদম ভয় পেও না সাক্ষ্য, এটা পুলিশ স্টেশন নয়, এটা আদালত। এখানে ধর্মাবতার আমাদের কথা শুনবে, আমরা কেন এই কাজটা করেছি, কেন এই কাজটা করতে বাধ্য হয়েছি, উনি সবটা শুনবেন এবং বিচার করবেন। ন্যায় তো মানুষের ভালোর জন্য হয়, তাহলে আমরা যদি বিপথে গিয়েও কোনো মানুষের ভালো করি তাহলে ন্যায়ও আমাদের সাথে থাকবে, তাহলে ন্যায়ের দরজাও আমাদের জন্য খোলা থাকবে।